এসএসসি ২৬ বাংলা দ্বিতীয় পত্রের রিটেন অংশে নিশ্চিত তুমি কমন পাবে। ক্লাসভিল আজকে তোমাকে যে সাজেশন দিবে, বাংলা প্রথম পত্রের আমার সাজেশন 100% কমন। এখনও তুমি আমার সাজেশন আছে ইউটিউবে, আমাদের পেজে, সব জায়গায় তুমি চেক দিতে পারো। এবং আমি যে উপন্যাস থেকে যে 4টি প্রশ্ন দিয়েছিলাম হুবহু কমন। আমি যা পড়িয়েছি সেদিন আমাদের ক্লাসভিলের পেজের যে লাইভ ক্লাসটাতে একদম প্রত্যেকটা জিনিস কমন ছিল। 3টা গদ্য 3টা পদ্য অনেক স্টুডেন্ট কমন পেয়েছে। এবং আমি যে পোস্ট দিয়েছি সেই পোস্টেও তুমি এর প্রুফ পাবে। কারণ ক্লাসভিল যখন কোনো কিছু করে অনেক রিসার্চ করে। আমি জানি একটা সাজেশনের পেছনে আমার কত নীরব কান্না, কত বেদনা লুকিয়ে থাকে। মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। মানে আমি যখন কোনো একটা দায়িত্ব ফুলফিল করতে পারি না বা পারছি না, আমার মনে হয় তখন আমার খুব কষ্ট হয়। আমি যে দায়িত্বটা নিব, দায়িত্বটা 100% আমি কমপ্লিট করার চেষ্টা করি। সো তোমরা আমাদেরকে ভরসা করতে পারো। আমি চাই ক্লাসভিল আস্থা এবং ভরসার জায়গা তৈরি হোক তোমাদের কাছে। চলো আমি তোমাকে দেখাই বাংলা দ্বিতীয় পত্রের কী কী তুমি পড়বে এবং 100% তুমি কমন পাবে। রচনা মাত্র 3টির কথা বলবো তোমাকে, এবং আমি তোমাকে বলছি অনুচ্ছেদ মাত্র 5টি বলবো। মানে এমনি করে প্রত্যেকটা জিনিস যা বলবো অনেক রিসার্চ করে দিয়েছি। তুমি যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করবা তুমি। চলো আমি তোমাকে দেখাচ্ছি কোন সেই সাজেশনগুলো। হ্যাঁ, আমার বাংলা দ্বিতীয় পত্রের 5 পৃষ্ঠার নোট, কারণ এমসিকিউতে যদি তুমি ভালো না করো, যতই লিখো কোনো লাভ নাই। ওই যে একটা গান শুনেছো না, যতই করো ঘষা মাজা আসলে তুমি কাইল্লা। তো এরকম যতই ঘষা মাজা করো তোমার বেসিক তো ক্লিয়ার না, এমসিকিউ তো তুমি ডাব্বা আগেই মাইরা দিছো। সো এই জন্য তোমাকে এমসিকিউতে ভালো করতে হবে। ঠিক আছে, চলো আমরা প্রথমে অনুচ্ছেদ দিয়ে শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনুচ্ছেদের মধ্যে আছে 5টি অনুচ্ছেদ। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এই জায়গাকে। এটা হচ্ছে একদম প্রথমে হচ্ছে বইমেলা, কম্পিউটার, মোবাইল ফোন, তারপরে হচ্ছে তোমার সুন্দরবন, তারপরে বৈশাখী মেলা। এই 5টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 5টা বহুবার আসছে। মোবাইল ফোন আর এই বৈশাখী মেলা, মানে এগুলো বলে আমি শেষ করতে পারবো না। হ্যাঁ, আর পরে জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, এই 3টাকে আমি একটু কম প্রায়োরিটি দিয়েছি। এই 5টা হচ্ছে একদম বেশি গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ তুমি কমন পাবে এখান থেকে। ঠিক আছে, আর অনুচ্ছেদ মানে কি? প্যারাগ্রাফ। সো তুমি দেখো, যদি তুমি মনে করো আচ্ছা তুমি যদি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে যদি তুমি ইংলিশের প্যারাগ্রাফ পড়ে থাকো, তুমি কি এটা পারবে না? ওইটার বাংলাটা তুমি জানো না? তো এটা আমার হাতে ঘোরা তো কিছু না। আমি তোমাকে বলি, তুমি কি বুক ফেয়ার পড়ো নাই? বইমেলা তুমি পড়ো নাই? সো তুমি এটা পারবা। তুমি যদি কম্পিউটার পড়ো, তুমি যদি মোবাইল ফোন ইংরেজি পড়ো, ওইটারই বাংলা করে দাও, এটাও তো হবে। কষ্ট করে আলাদা পড়ার দরকার নাই। যে ইংরেজিটা পড়েছো ওইটার বাংলাটা পড়ো, এনাফ। আর প্যারাগ্রাফ অনুচ্ছেদ মানে কি? একটা প্যারাই লিখতে হবে, 2 পৃষ্ঠার মতো লিখলেই হবে, 2-2.5 পৃষ্ঠা। ঠিক আছে, যা পারো লিখবা, পারি না কোনো শব্দ নেই, সব পারো, ধারণা থেকে চিন্তা থেকেও লিখে দিয়ে আসবা। ঠিক আছে, ওকে। আমি যদি একটু পরেরটায় যাই, তোমাকে যে এখানে তোমাদের এরকম আছে আবেদন। ঠিক আছে, সো আবেদন আমি তোমাকে দিয়েছি। এই যে পত্রিকা প্রকাশের জন্য তোমার পত্র আসে এখানে, আর আরেকটা হচ্ছে আবেদন, মানে পত্রিকা প্রকাশের জন্য পত্র বা আবেদন যেটাই আসুক। স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা আর সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি, এই 2টা পড়লে তুমি ইনশাল্লাহ কমন পাবে এখান থেকে। আরেকটা হচ্ছে আবেদন, অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে আবেদন। আরেকটা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট একটি আবেদন। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র লিখো। এটা পত্র আর পত্র আমরা সবাই জানি, আমরা কি এগুলো পারি না? অনুপস্থিতি, ধরো তুমি ছুটি চাইলা, 3 দিনের ছুটি চাইলা, 1 দিনের ছুটি চাইলা, এটা অনুপস্থিতির জন্য তুমি পারবা না? একটা পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের কাছে একটা আবেদনপত্র লিখবা, এটা তুমি পারো না? ইংলিশে তুমি অ্যাপ্লিকেশন পড়ো না? একদমই অ্যাজ ইউজুয়াল সাধারণ জিনিস। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ঐতিহাসিক স্থান ভ্রমণ, এটাও তুমি পারবা। বাংলা তুমি পড়েছো, ইংলিশ তুমি পড়েছো না? ওই যে আমাদের যে ঐতিহাসিক স্থান আমরা তো পড়েছি। সো ওইগুলো তুমি দিয়ে দিবা। ঠিক আছে, ভয়ের কিচ্ছু নাই, ইনশাল্লাহ তুমি কমন পাবা এখান থেকে। সারমর্ম, আমি সারাংশ সারমর্ম, তুমি যেটা পড়বা যে কোনো একটা পড়বা, 2টা পড়ার কোনো দরকার নেই। যেটা ভালো পারো সেগুলো পড়বা। আরেকটা কথা, বইয়ের বাইরে আমাদের কিছু আসবে না, বইয়ের মধ্যে যা আছে তাহাই আমরা পড়বো। টেস্ট পেপার দেখে মাথা ঘুরাইয়া 50টা 100টা পড়া কোনো দরকার নেই। আমি এগুলো রিসার্চ করেছি, টেস্ট পেপার উইথ বোর্ড এবং বিগত সালে কোন প্রশ্নগুলো গুরুত্ব পেয়েছে, আমি প্রায় 4-5 দিন সময় নিয়ে সাজেশন তৈরি করেছি, তারপরে এটা এনেছি। ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবে। ঠিক আছে, শৈশবের সদুপদেশ যাহার না রোচে, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, বসুমতী কেন তুমি এতই কৃপণা, দৈন্য যদি আসে আসুক, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, ওরে নবীন ওরে আমার কাঁচা। আমি মোট 7টা দিয়েছি, 7টা সারমর্ম পড়লে ইনশাল্লাহ এনাফ। যে সারমর্ম পড়বা সে সারমর্ম, যে সারাংশ ভালো পারো সে সারাংশ পড়বা। সারমর্ম মানে হচ্ছে এক কথাই দিবা, অনেক বেশি লিখতে যাইবা না। ঠিক আছে, যেটুকু থাকবে মানে মূল কথা, ওইটার 3 ভাগের 1 ভাগ তুমি লিখবা। ঠিক আছে, সারাংশ আমরা মাত্র 6টা সারাংশ দিয়েছি, ইনশাল্লাহ এখান থেকেই হবে। বিদ্যা মানুষের মূল্যবান ড্যাশ, অভ্যাস ভয়ানক জিনিস, মহাসমুদ্রের 100 বৎসরের মানুষের মূল্য কোথায়, তুমি বসন্তের কোকিল, অভাব আছে বলিয়া ... সো এই কয়েকটা যদি তুমি পড়ো ইনশাল্লাহ তুমি কমন পাবে। আসি এবার ভাব সম্প্রসারণে, মাত্র 6টি ভাব সম্প্রসারণ তুমি পড়বে, এখান থেকেই তুমি কমন পাবে।
এবার আসি ভাব সম্প্রসারণে। মাত্র 6টি ভাব সম্প্রসারণ যদি তুমি পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকেই তুমি কমন পাবে। গ্রন্থগত বিদ্যার পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন, হলে প্রয়োজন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। আরেকটি হচ্ছে দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য, ভোগে সুখ নাই ত্যাগী প্রকৃত সুখ। আরেকটা হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। সো 1 2 3 4 5 6, এই 6টা আমি একদম 100% মানে আমি বলবো। আর বাকি যে 3টা আমি দিয়েছি, মেঘ দেখে কেউ করিস নে ভয়, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু। আমি তোমাকে বলবো এই বিদ্যার সঙ্গের থেকে এই গ্রন্থগত বিদ্যার পরহস্তে দন, দুইটার থিম একই, টপিক কাছাকাছি, ঠিক আছে। আর বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে, ঠিক আছে। এই 3টা একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু এই 6টা একদম সো মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি পড়বে ইনশাল্লাহ, এখান থেকে দেখবা কমন পাইতেছো তুমি। ওকে, চলো আমি এবার পরেরটা তোমাকে দেখাই। প্রতিবেদন, মাত্র 4টি প্রতিবেদন যদি তুমি পড়ো, এর মধ্যেই কমন। টেস্ট পেপার দেইখা আউলায়া ঝাউলায়া লাইফটা পুরো হেল করে দিতেছো, দরকার নাই। এখান থেকেই আসবে, বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এবং এগুলোই আসবে। বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা, তোমার এলাকায় সড়কের দুরবস্থা, তোমার এলাকায় সড়কের দুরবস্থা। বৃক্ষরোপণ উৎসব, বিদ্যালয়ের শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এইখানে যদি তোমাকে এটা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জায়গায় তোমার যদি এইখানে ধরো স্বাধীনতা দিবস উদযাপন দেয়, অথবা আমি ধরে নিলাম বিজয় দিবস উদযাপন দেয়, ঘটনাগুলি তো সেম। এখানে কি আহামরি কিছু হবে, ব্যতিক্রম কিছু হবে? কিচ্ছু ব্যতিক্রম হবে না, সব কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে। হ্যাঁ, তুমি কিছু ভাষা শহীদ যারা আছেন, মানে ভাষা আন্দোলন যারা করেছেন, 2-1 জন তোমার এলাকায় থাকলে তাকে হয়তো আনা হবে প্রধান অতিথি হিসেবে। আর আমাদের যখন 16ই ডিসেম্বর বা স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে আনা হবে, এই তো পার্থক্যটা। আর তো আহামরি তেমন কোনো পার্থক্য নেই, এগুলো সম্পর্কে তো আমরা বাঙালি, আমরা সবাই জানি কম বেশি। সো তবে এর মধ্য থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবে প্রতিবেদন। তো প্রতিবেদন লেখার নিয়মটা আশা করি জানো, না জানলে আমি দিয়ে দিব খুব শীঘ্রই তোমাদেরকে, ঠিক আছে। 1 2 3 4, ব্যাস 4টাই পড়বে, এর বাইরে কিচ্ছু দরকার নেই। যত যাহাই বলো ঘুরাইয়া ফিরাইয়া সেই একই জিনিস, শুধু শুধু তোমার মাথাটা নষ্ট করতেছো, একটা পড়তেছো আরেকটা পড়তেছো। আমার বাংলা উপন্যাস তুমি কমন পাও নাই, এত উপন্যাসের এতজন পড়েছে, আমি 4টা প্রশ্ন দিয়েছি, আমি বলে দিয়েছি একটাই ঘুরে 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 কোনটা হবে। আমি বলে দিয়েছি না তোমাদেরকে যে 4টা 5টা মানে একই জিনিস বোঝাচ্ছে, আমি বলেছি ঠিক কমন এসেছে, এখানেও সেম কমন আসবে। এত মানে প্যারেশানি নেওয়ার কিছু না। আর ক্লাসভেলের সাজেশন মানি আস্থা, ভরসা, দায়িত্বশীলতা। সো তুমি কমন পাবে, ভরসা করেই দেখো আমাদেরকে। আর আমাদের, আমি যদি বলি তোমাকে, আমাদের তো নোট আছেই 5 পৃষ্ঠার, তুমি যদি এটা পড়ো ইনশাল্লাহ বাইরে তোমার কিছু দরকার নেই। সর্বশেষ আমি তোমাকে বলছি রচনার কথা। এই রচনা আমি যতবার দিয়েছি, তিনটেই কমন পেয়েছে স্টুডেন্টরা। মানে রচনা, এর বাইরে তোমাকে আর পড়তে হবে না। দেখো রচনাটা কি, মাদকাসক্তি ও এর প্রতিকার, একদম মাস্ট বি, সময়ানুবর্তিতা, কৃষিকাজে বিজ্ঞান, এই 3টা থেকে 3টাই কমন পেয়ে যাবা। তবে কারো কারো ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, সেজন্য আমি বাংলাদেশের পর্যটন শিল্পটাকে একটু রাখবো প্রায় 90-র মধ্যে। হ্যাঁ, আর প্রাকৃতিক দুর্যোগ এটাকে আমি 80%-এর মধ্যে রাখবো। 3টা পড়লে এনাফ। রচনা কেমনে লিখবা, রচনার মধ্যে যত পারো পয়েন্ট দিবা, মানে যত বেশি পারো পয়েন্ট। আর কোন, ধরো তোমার কাছে মাদকাসক্তি আসছে, সময়ানুবর্তিতা আসছে, কৃষিকাজে বিজ্ঞান আসছে, এখন তুমি কোনটা বাছাই করবা, এটাও একটা বুদ্ধিমত্তার পরিচয়। তুমি অবশ্যই মাদকাসক্তির প্রতিকার দিবা, কারণ মাদকাসক্তির কারণ লিখলে 10টা লেখা যাবে, প্রতিকার লিখলে 10টা লেখা যাবে। মাদকাসক্তির ভূমিকা লিখবা, মাদকাসক্তি কি, মাদকাসক্তির উৎস, প্রায় 25টা তুমি এখানে পয়েন্ট লিখতে পারবা, কিন্তু সময়ানুবর্তিতা কিন্তু 25টা পয়েন্ট তুমি খুঁজে পাবে না। আবার যেমন আমি তোমাকে বলি প্রাকৃতিক দুর্যোগ, কত ধরনের, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, হ্যাঁ, তারপরে হচ্ছে সাইক্লোন, টর্নেডো, হ্যাঁ, তারপরে হচ্ছে ঝড়ো, আরও এমন অনেক আছে। তো এগুলো হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আমি যদি তোমাকে বলি, তো তুমি এখানে অনেকগুলো, ভূমিকম্প, হ্যাঁ, এগুলো তুমি বন্যা, অনেক কিছু তুমি দিতে পারবা। তারপরে হচ্ছে ধরো পাহাড় ধস বা ভূমিধস, বাংলাদেশে ওই যে বান্দরবানে ওইখানেও কিন্তু হয় এগুলা। সো তুমি এখানটাও দিতে পারবা। তবে আমি তোমাকে প্রেফার করব, আর বাংলাদেশের পর্যটন শিল্প, তুমি যদি বাংলাদেশের পর্যটন এরিয়া সম্পর্কে জানো, এমন কম করে হলে এমন তুমি 30টার মতো দিতে পারবা পয়েন্ট। সো শুধু পয়েন্ট জানবা, পয়েন্ট জানলে ভেতরের একটু 2-4টা কথা একটু ধারণা রেখে তুমি লিখতে পারবা। যত বেশি পয়েন্ট দিবা, 20 পৃষ্ঠা লেখা কোনো ব্যাপার না, 20টা পয়েন্ট দিলে 20 পৃষ্ঠা। সো বুদ্ধিমত্তার পরিচয় দিবা। আমি আশা করি এই সাজেশন অনেক কার্যকরী। আর সো এমসিকিউতে গুড করা মানেই হচ্ছে অন্য কিছুতে গিয়া এটা আগানো, কারণ এমসিকিউতে 20 পাইছে, এমনি 10 নাই, আর এদিকে লেখাও তুমি এমনি কম পাইছো, তাহলে তো তোমার আসবেই না। আর প্রথম পত্র যদি কেউ খারাপ দিয়ে থাকো, তাহলে অবশ্যই এই 2টা মিলে তোমাকে একটা গড় করবে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।